আসসালামু আলাইকুম ঘরকোনা চ্যানেলে সবাইকে স্বাগত। বাইরে প্রচণ্ড রকম গরম যাচ্ছে। গরমে মন প্রাণ ঠান্ডা করার আইসগুলো আজকে তৈরি করে নেব। যদিও বাইরে আইসগুলো কিনতে পাওয়া যায়, কিন্তু বাইরের আইসগুলো যেহেতু স্বাস্থ্যসম্মত হয় না, সেজন্য বাড়িতেই আইসগুলো তৈরি করে নেব। আর এই আইসগুলো বাইরের আইসগুলোর মতোই হবে। আজকে 5টি বিভিন্ন ফ্লেভারের আইসগুলো তৈরি করব। সেজন্য প্রথমে চিনির শিরা তৈরি করে নিতে হবে। সেজন্য চিনি পানি দিয়ে চুলাতে বসিয়ে দিলাম। বেশ কয়েক বছর আগে এখানে কিন্তু আইসগুলা সহজে দেখা যেত না। এখন যেখানে সেখানে রাস্তার ধারে বিভিন্ন স্পটে খুব সহজেই আইসগুলা চোখে পড়ে যে বিক্রি করছে, আর বাচ্চারা তা দেখলে খুব সহজেই সেটা খাওয়ার জন্য বায়না ধরে। শুধু বাচ্চারা না, বড়রাও এই আইসগুলা খেতে ভীষণই পছন্দ করে। এটি বানানোটা কোনো ব্যাপারই না। যদি এই রকম একটা শিরা তৈরি করে নেওয়া যায়, তাতে বিভিন্ন রকমের ফ্লেভার দিয়ে খুব সহজেই বিভিন্ন ফ্লেভারের আইসগুলা তৈরি করে নেওয়া যায়। শিরাটা পরিষ্কার করে নিয়েছি। এখানে সাইট্রিক অ্যাসিড দিয়ে দিলাম। সাইট্রিক অ্যাসিড যে কোনো মুদির দোকানে বা বেকিংয়ের জিনিসপত্র বিক্রি হয় যেসব দোকানে, সেখানে কিনতে পাওয়া যাবে। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। এখন এটা হয়ে গেছে। চুলাটা বন্ধ করে এই শিরাটাকে আমি 5টি সমান ভাগে ভাগ করে নেব। আর প্রথমেই কালাকাটটা যে সিরাপটা আছে সেটা তৈরি করব। এটা চুলাতেই তৈরি করতে হবে। সেজন্য এখানে 1/4 চা চামচ রেড ফুড কালার নিয়ে নিলাম, আর তাতে কয়েক ফোঁটা গ্রিন ফুড কালার দিয়ে দেব। এই দুইটি কালার মিশালে কালাখাট্টা যেরকম রং হয় সেটাই তৈরি হয়ে যাবে। এই যেটা আমার তৈরি হয়ে গেছে। চুলাতে 5 ভাগের 1 ভাগ শিরা আছে, তার মধ্যে এখন আমি 1 চামচ বিট লবণ দিয়ে নিচ্ছি, আর দিয়ে নেব 1 চামচ ভাজা জিরা গুঁড়া। ভালোভাবে নেড়ে মেশানোর পরে এর মধ্যে যে কালারটা তৈরি করলাম সেটা দিব। প্রথমে একবারে সবগুলো কালার দিব না, অল্প অল্প করে দিব। প্রয়োজন যদি হয় তাহলে সবগুলো কালারই দিয়ে দিতে হবে। এখানে আমার সম্পূর্ণ কালারটাই লেগেছে, সবটাই দিয়ে দিলাম। আমার কালাখাট্টা সিরাপটা তৈরি হয়ে গেছে। এখন বাকি 4 ফ্লেভারের সিরাপ আমি তৈরি করে নেব। প্রথমে স্ট্রবেরি সিরাপ তৈরি করব। স্ট্রবেরি সিরাপ তৈরি করার জন্য এখানে লাল রঙের ফুড কালার দিয়ে নিলাম, আর এখানে স্ট্রবেরি ফ্লেভারটা দিয়ে নিচ্ছি। এখানে ইচ্ছা হলে রোজ ফ্লেভারটা ব্যবহার করা যায়, রোজ সিরাপ তৈরি হবে তখন। ঠিক এইভাবে অরেঞ্জ ফ্লেভার, লেমন ফ্লেভার, পাইনাপেল ফ্লেভারটাও তৈরি করে নিয়েছি। আর সিরাপের ঘনত্বটা ঠিক এই রকম করে নিয়েছি। এর থেকে একটু পাতলা করা যায়, তবে এরকম করে নিলেই সব থেকে ভালো। আইসগুলা তৈরি করার জন্য এরকম প্লাস্টিকের গ্লাস লাগবে, আর এরকম একটা কাপ লাগবে। স্টিলের ছোট গ্লাস হলেও চলবে। আর লাগবে আইসক্রিমের স্টিক। আর আইসগুলা তৈরি করার জন্য আমি 1 লিটারের আইসক্রিমের বক্সে আগে থেকেই বরফ জমিয়ে রেখেছি। এটা দিয়েই আজকে আইসগুলা তৈরি করব। আর এরকম কাঠ চেঁচার যে রেদা আছে, এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আইসটা তৈরি হয়ে যায়। এভাবে ঘষা দিলেই কিন্তু খুব সুন্দরভাবে আইসটা রেডি হয়। আর এটা ভীষণই নরম, তুলার মতো নরম হয়ে থাকে। আর এই যে দেখেন এটা কতটা সুন্দরভাবে হয়েছে। তবে এভাবে কাজ করতে একটু অসুবিধা হয়, সেজন্য মেশিনটাকে উল্টা করে আইসটাকে এইভাবে ঘষা দিলে খুব দ্রুত কাজটা হয়। আর এই কাজে আমার হাজবেন্ড আমাকে সাহায্য করছে। এইভাবে করলে অনেক তাড়াতাড়ি আইসটা রেডি হয়ে যায়। আমি এইভাবে আইসটা রেডি করে নিয়েছি। এখন আইসগুলাটা তৈরি করব। সেজন্য যে কাঁচের কাপটা নিয়েছি তার মধ্যে আইসগুলো দিয়ে দিলাম। একটু করে আইস দিতে হবে, আর হাত দিয়ে এভাবে চেপে চেপে দিতে হবে। ব্লেন্ডারে ছোট ছোট আইস কিউব দিয়ে ব্লেন্ড করে এরকম আইসগুলা তৈরি করা যাবে। তবে অতটা সুন্দর হয় না যতটা এই মেশিন দিয়ে করলে সুন্দর হয়। আর এটা খুব সুন্দরভাবে কাপ থেকে উঠে এসেছে, আর এর স্টিকটাও ভিতরে সুন্দরভাবে লেগে আছে। প্রথমে এতে স্ট্রবেরি ফ্লেভারটা দিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো 3টা 4টা বা তারও বেশি ফ্লেভার এর মধ্যে যোগ করতে পারেন। এরপর এখানে অরেঞ্জ ফ্লেভার দিয়ে নিলাম। তারপরে দিয়ে নিচ্ছি লেমন সিরাপ। এইভাবে আমি এই আইসগুলাটাকে রেডি করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে যেমন সুন্দর, আর খেতেও ভীষণ সুস্বাদু। আর গ্লাসের মধ্যে যে সিরাপটা আছে তার মধ্যে ডিপ করে এটা খেতে হবে। প্রচণ্ড গরমে মন প্রাণ ঠান্ডা করা আইসগুলা তো আমি তৈরি করে নিলাম, আর এটা খেতে কি বলবো, অসম্ভব রকম মজার। আপনারাও এইভাবে তৈরি করে নিতে পারেন। আর এখন আপনাদেরকে দেখাবো মালাই আইসগুলা।
মালাই আইসগুলা তৈরি করার জন্য প্রথমে বাটিতে আইস নিয়ে নিয়েছি, তারপরে 5টা ফ্লেভারের সিরাপ দিয়ে নিলাম। এখন ওপর থেকে কনডেন্স মিল্ক দিয়ে নিলাম। ওপর থেকে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি আর কিশমিশও ছড়িয়ে দিলাম। এভাবে আমার মালাই আইসগুলা রেডি হয়ে গেল। এটি খেতেও ভীষণ সুস্বাদু। আপনারা আপনাদের পছন্দ মতো সিরাপ দিয়ে বিভিন্ন রকমের আইসগুলা, মালাই আইসগুলা তৈরি করে নিতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে তবে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আমার অন্য ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।